মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার। বৃহস্পতিবার দুপুর 2টোয় দেহ কালনায় পাঠানো হয় ময়না তদন্তে। খুনের অনুমান করে অভিযোগ বিজেপির। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত সেলিয়া গ্রামের 168 নম্বর বুথের ঘটনা। বৃহস্পতিবার সকালে ওই বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের সেলিয়া এলাকায়। জামনা পঞ্চায়েতের সেলিয়া গ্রামে বাড়ির কাছে এই বুথ সভাপতির দেহ উদ্ধার হয় বলে জানা গেছে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায় বৃহস্পতিবার দুপুরে। বিজেপির বুথ সভাপতিকে খুন করা হয়েছে অনুমান করে অভিযোগ করে বিজেপি। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া তৃণমূলের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ কালনায় ময়না তদন্তের জন্য পাঠায়। এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে। যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে, তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে। কি হয়েছিল কি আসলে যেটা হয়েছে, পূজা চলছিল গ্রামে, পারিবারিক অশান্তি হয়েছে। উনি মদ খেয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। উনি হচ্ছেন অভিজিৎ রায়, ইনি পোলিং এজেন্ট ছিলেন, হ্যাঁ, 168 নম্বর বুথের বিজেপি দলের। তাকে খুন বলছে, তৃণমূল খুন মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। যেহেতু মন্তেশ্বর ব্লকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী, তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। এটা কি আত্মহত্যা বলছেন? হ্যাঁ, একদমই আত্মহত্যা। এর আগেও উনি একবার সুসাইড করতে গিয়েছিলেন, ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে। তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকেই, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। উনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন। কোনো রাজনৈতিক দল করে না, সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই, হ্যাঁ, যতদূর সম্ভব করেন না। তা ওনার বাবা, ওনাদের অশান্তিটা ওনার বাবা এর আগেও এসে একবার অভিযোগ করেছিলেন। অভিজিৎ রায় যখন বেঁচে ছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে যে এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে বিজেপি তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল। ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ। হুমকি কেন দেবে? আমরা তো জিতবো মন্তেশ্বর ব্লকে, আমরা 40,000 ভোটে জিতবো। এখানে আমরা 40,000 ভোটে দিলীপ ঘোষকে হারাবো, তাহলে আমরা কেন হুমকি দিতে যাবো? হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না। আচ্ছা, অভিযোগ বলছেন আপনি একটা বাবা করেছিল, কিসের অভিযোগ করেছিল, কাকে করেছিল? অভিযোগ বলতে ওনাদের পারিবারিক যে একটা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর, বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ অশান্তি চলছে আমাদের। কাকে বলেছিল? আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে, আমাদের কাছেই এসে অভিযোগ করেছিলেন। আচ্ছা, কী জানিয়েছিল অভিযোগটা? বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে, যাতে মিটমাট করে দেওয়া যায়, সেই জন্যই উনি আমাদের কাছে এসেছিলেন, বলেছিলেন। ছেলে বৌমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম কুমারজিৎ পান, সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। কালকে আমাদের এখানে যাত্রা ছিল, আমাদের বাস পুজো ছিল, কালকে যাত্রা হচ্ছিল। বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার ছিল, দিয়ে ওখানে সবাইকে চাফা দিত। বাবা একটু মদ খেতে দিয়ে মদ খেয়েছিল, এবার সবাইকে চাফা দিয়েছে। আড়াইটার সময় বাড়ি এসেছিলো ভাত খেতে, যে ভাত খাইনি, দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে। না, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, আগে ওই মায়ের বাবা মদ খেয়েছে, মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতো, তাই মা একটু চেঁচাতো। হ্যাঁ, বলেছিল, বলতো যে আমি এক্ষুনি মরবো। এমনি তোমার বাবা যে বিজেপি করে, বা এই বাড়িতে আর কেউ করে পার্টি? হ্যাঁ, সবাই বিজেপি করে। তাই তোমার কি মনে হয় তো মেরে দিয়ে ঝুলিয়েছে এরকম ধরনের? হতে পারে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি কি, তোমার ধারণা, তুমি এমনি কি বুঝতে পারছো? বাবা এই চলে গেলেন এই ঘটনাতে, তোমার কি মনে হয়? এখানে যেরকম ভাবে ঝুলানো ছিল সেটা সুসাইড মনে হচ্ছিল না খুব একটা। এখানে পার্টিগত কোনো পার্টিগত কোনো বিষয়? হ্যাঁ, মাঝে মাঝে যখন মনে হচ্ছে তখন হতো। তা এমনি কালকে সকাল থেকে বাবা ঠিকই ছিলেন সব কিছু? হ্যাঁ, সকাল থেকেই ঠিকই ছিল। এমনি বাবা কি করে? বাবা মাঠে ঘাটে কাজ করে। তোমার নাম? বন্যা রায়।
বাড়িতে রং করবেন ভাবছেন, বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন, তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেইন্টস। আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেইন্টস ব্যবহার করুন। আকবর পেইন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে। আকবর পেইন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা। মোবাইল নাম্বার 8479949905 অথবা 974